قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشر يعني أيام العشر নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন ফজিলতপূর্ণ দিন আর নাই। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোন দিনের ব্যাপারে নাই। কোন 10 দিন? প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদ না? বলেন হুজুর জিহাদ কি ফজিলতপূর্ণ না এটার চেয়ে? فقال رسول الله صلى الله عليه وسلم لا ولا الجهاد في سبيل الله, না জিহাদ এটার চাইতে ফজিলতপূর্ণ না। তবে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে কোন ব্যক্তি জান মাল নিয়ে বের হইছে, কোটি কোটি টাকা নিয়ে বের হইছে জিহাদে, আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, জান মাল নিয়ে বের হইছে, সব সেখানে খরচ হয়ে গেছে। নবী বলেন হ্যাঁ জিহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না, তবে জিহাদের ময়দানে ওই মুজাহিদ, যেই মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, ওই মুজাহিদের জিহাদ আবার এই 10 দিনের ইবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ। জিহাদ এটার চেয়ে ফজিলতপূর্ণ না, নবী বলেন তবে ওই মুজাহিদের জিহাদ যে জান মাল নিয়ে বের হয়েছে কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, তার জিহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপূর্ণ। তাহলে কি বুঝলাম? জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা, নেক আমল করা, এটা অনেক ফজিলতপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন তো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা 5446 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التهليل والتكبير والتحميد, নবীজি বলেন জিলহজ মাসের এই 10 দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার বলবা, আর আলহামদুলিল্লাহ এগুলা বেশি বেশি বলবা। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা হাঁটতেছি, বসতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, বলেন প্রথম 9 দিন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। নাসাই শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 من ذي الحجة। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 9 দিন টানা আল্লাহ রাসূল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন? 3টা, 13, 14, 15। আর কি করতেন? ওয়া ইসনাইনি ওয়াল খামিস, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য এখন জিলহজ মাস, তাহলে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, যদি পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। যদি না হইতো নবী টানা 9টা রোজা রাখতেন না। এই 9 রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রাসূল টানা 9টা রোজা রাখতেন। যারা কোরবানি দিবেন, বলেন যারা কি দিবেন? কোরবানি। তারা এই যে কোরবানি যে দিবেন, আপনারা এই প্রথম 10 দিন চুল, নখ ইত্যাদি এগুলা কাটবেন না। মুসলিম শরীফের বর্ণনা 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যারা পকেটে মোবাইল চালান, মাঝে মাঝে হাদিসের এক্স মিলান হুজুরের কথাটা সঠিক কিনা এই অনুযায়ী 5013 নম্বর হাদিস, এটা তাকরার অনুযায়ী হাদিসটা, ঠিক আছে? আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1977। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে যেটা, ওই নাম্বারটা সারা দুনিয়াতে চলে। পকেটে যেটা, এই নাম্বারটা কিন্তু পুরো দুনিয়াতে চলে না, এটা শুধু বাংলাদেশে মনে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, বলেন কোন মাসের? তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম, দেখার পর কি, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করো, তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন, চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবার কোরবানি দিবেন কিনা, তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কোরবানি দিবেন, ফালইউমসিকান শারিহি ওয়া আসফারিহি, ওই ব্যক্তি যেন চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকে, চুল কাটা আর নখ কাটা থেকে কি থাকে, বিরত থাকে। তাহলে চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকা এই 10 দিন। এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নখগুলা কেটে নেওয়া, চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয়, বলেন কয় জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজের একটা রোজা রাখা, এটা কথার কথা। প্রথম কথা, আমরা যদি 8টা না পারলাম, 1 2 3 4 এরকম 8টা না পারলাম, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে 9 জিলহজ যদি রোজা, শুধু 9 জিলহজের রোজাটা রাখেন। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبل والتي بعدها। আরাফার দিনের একটা রোজা রাখলে আগের 1 বছর পরের 1 বছর 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। এখন কথা হলো, আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা, 9 জিলহজ ফজরের নামাজের থেকে, ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। বলেন কি বলা হয়? তাকবীরে তাশরিক। আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিস, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না হাযিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। নবী বলেন, এই দিনগুলা হলো খাওয়ার দিন, পান করার দিন, জিকির করার দিন। এই দিনগুলা খাওয়ার দিন, পান করার দিন, আর হলো জিকিরের দিন। তাহলে এই দিনে আমরা খাবো, পান করব, জিকির করব, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন। এখন তাকবীরে তাশরিকটা এটা কি পারেননি সবাই? বলেন তো। একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে, নারীরা একদম হালকা আওয়াজে একবার মনে থাকবি নি? তাহলে একবার, অনেকে 3-4 বার করে এরকম, একবার পড়বেন, একবার উঁচু আওয়াজে, একবার বাস। নারীরা হালকা আওয়াজে, পুরুষরা উঁচু আওয়াজে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন কথা হলো, আরাফার দিন নাকি 9 জিলহজ? একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না 9 জিলহজ। যাদের এই প্রশ্ন উঠবে, আপনারা এক কাম করবেন, পরে প্রশ্নটা যাই 9 জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর 9 জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের 1 তারিখ থেকে সব দিন রোজা রাখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন, 9 জিলহজ রেখে লাইছেন। কথা বুঝছেন? আপনি 1 তারিখ থেকে ডেইলি রাখবেন, তাহলে আর প্রশ্ন আসবে না, হুজুর আরাফার দিন না 9 জিলহজ, আরাফার দিন না 9 জিলহজ। এখন কথা হলো, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি? সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের, বেশিরভাগ অধিকাংশ ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হলো, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন কতই জিলহজ? ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি, সৌদি আরবের বড় বড় মুফতি যারা, সবাই এই ব্যাপারে একমত। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য কতই জিলহজ? 9 জিলহজ উদ্দেশ্য। এটা কিভাবে? খুব মন দিয়ে শুনেন। 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবীর নাম বললাম? 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস। কানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন দুবুরা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরীক। আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন। বলেন কোন দিন?
সবাই বলেন কোন দিন? বিসমিল্লাহ। আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন। বাস শুরু করলেন। শুরু করার পর 13ই জিলহজ অর্থাৎ তাকবীর তাশরিকের যে শেষ দিনটা 13ই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবীর শেষ করতেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন। শেষ দিন কয় তারিখ পরে? 13 তারিখ। তাহলে 13 তারিখ যদি শেষ দিন হয় তো 13 তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয়? 9 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন। তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য? 9 জিলহজ যদি না ধরি তাহলে তো শেষে হিসাব মিলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন, তাকবীরে তাশরিক গিয়ে শেষ করতেন 13ই জিলহজ। আমরা শেষটা ধরলেই শুরুটা পাওয়া সহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা সবাই তাকবীর শেষ করতেন 13ই জিলহজ। 13ই জিলহজ যদি তারা তাকবীরে তাশরিক শেষ করেন তো শুরু করবে কয় আর শুরু করতেন আরাফার দিন। তো শেষ যদি হয় 13ই জিলহজ তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে? 9 জিলহজ। তাহলে 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য, এটা আসলে ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। এই জন্য 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য। এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো, তো ঠিক আছে 9 তারিখ সৌদির সাথে কোরবানি করেন। আরাফা যেদিন হবে সৌদি আমাদের দেশে জিলহজের কয় তারিখ? 8। আর আরাফার দিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ? আমাদের দেশে কয় তারিখ? আমাদের দেশে জিলহজের 8 তারিখ না? তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে? 8। তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে, আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন 8 তারিখ। এখন ওই দেশে তো 10 তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে 9 তারিখ। তো আপনি কোরবানি করেন 9 তারিখে। হ্যাঁ, যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে, ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন। এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন। এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ? 9 জিলহজ। বলেন কয় তারিখ উদ্দেশ্য? 9 জিলহজ। এটা ঝগড়ার বিষয় না। হ্যাঁ, কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না, তো ঠিক আছে আপনি জিলহজ মাসের সবই রাখেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনার মন মাইলা দেব। আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে, 9 জিলহজেরটাও হবে। এই 9 দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত ভাবে এই 9 জিলহজ তথা এই প্রথম 9-10 দিনের আমলগুলা আমরা যেন সুন্নাহ মোতাবেক করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবার আসেন জিলহজ মাসের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমর্পণ ত্যাগ, আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে ঈমানদার যারা, তাদের ঈমান কেমন? সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার, এই ঈমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। তারা যখন তাদের সম্প্রদায়কে বলল আমরা তোমাদের থেকে মুক্ত আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে মুক্ত। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো। তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো, এই ইবাদতটা যে তোমরা করো, এই ইবাদত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি, এটা আমরা মানি না। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ তোমরা আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে। এখন আসেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই আয়াত থেকে শিক্ষা হলো
আল্লাহর জন্য কাউকে মহব্বত করা এটাও জায়েজ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও জায়েজ। না হয় ইব্রাহিম নবীর সাথে ইমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি, কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই, তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ঈমান না আনবা। সহিহ আবু দাউদের বর্ণনা 4681 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আবার বলছি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করবে। তাহলে ঈমান পরিপূর্ণ কোন ব্যক্তির? যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আপনাদের কাছে আইসা একদল দান চাইলো, গানের অনুষ্ঠান করবে, এখানে দান না করাটা কারে খুশি করার জন্য? আপনাদের কাছে কেউ আসলো, আইসা বলল তিনজন এতিমকে সহযোগিতা করব, দান চাইলো, এখানে দান করবেন কারে খুশি করার জন্য? তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য, আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য। নবী বলেন এটাই পরিপূর্ণ ঈমানের আলামত। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজ মাসে আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করে এমন এক দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে কায়েম করেছেন যে পিতা হয়ে আপন সন্তানকে জবাই করার জন্য গেছেন। সূরা আস-সাফাত এই সূরার 102 থেকে 107 নম্বর আয়াত। এর আগে আরেকটা আয়াত আমরা জানি, সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম নবী বললেন আমি রবের কাছে আত্মসমর্পণ করলাম। এখন দেখেন ইব্রাহিম নবী আত্মসমর্পণ করার একটা দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? সূরা আস-সাফাত 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে বের হলেন একদিন, তো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে পৌঁছলেন, ছোট মানুষ তো বড় হইতে হইতে কাজ করতে পারে এমন বয়সে পৌঁছছে, ইব্রাহিম নবী সন্তানকে বাইরে নিয়ে গেছে, চলো কাজ আছে। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى, ইব্রাহিম নবী সন্তানকে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, তুমি বলো তোমার কি অভিমত, তুমি চিন্তা করে আমাকে জানাও। ফানজুর, চিন্তা করো, মাজা তারা, তোমার কি সিদ্ধান্ত। প্রশ্ন, ইব্রাহিম নবী সন্তানের কাছে কি চাইছে? এখন সন্তানের দুইটা অপশন, আব্বা জবাই করেন, আব্বা জবাই করেন না, এটাই তো। এখন প্রশ্ন হলো ইব্রাহিম নবী এই প্রশ্ন সন্তানকে কেন করলেন? হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে প্রশ্ন কিসের? আবার হুকুম পালন করে আপনারা বুঝছেননি? আপনারা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানকে প্রশ্ন করার কি দরকার? প্রশ্ন ছাড়াই তো জবাই করতে পারতেন, কারণ হুকুমটা কার? আল্লাহ। এখন মুফাসসিরিনে কেরাম সুন্দর কথা লেখছে যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে প্রশ্ন করার উদ্দেশ্য এই না যে সন্তান যদি না বলে জবাই করবে না, আর হা বললে জবাই করবে, এটা না। হা বললেও জবাই করবে, না বললেও জবাই করবে, কারণ হুকুম তো আল্লাহর। নবী ইব্রাহিম শুধু সন্তানকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার সন্তান ইসমাইলের আগ্রহটা কেমন। তাহলে না আর হা অপশনের কথা না, হা বলুক জবাই করবে, না বলুক জবাই করবে, চাইলেন আমার সন্তান দেখি কি বলে। ইসমাইল নবী জবাব দিয়ে দিলেন, আব্বা আপনি কিসের চিন্তা করার সুযোগ দিচ্ছেন? চিন্তার দরকার নাই, আল্লাহ যা বলছে তাড়াতাড়ি পালন করেন, এখনই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ চাহেন তো আমি দৌড়ায়া পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করেন। এখন আল্লাহ কি বলছে দেখেন,
ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন। একটু বুঝেন এই জায়গায় কোরআন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন। নবী ইব্রাহিম বললেন, আমি আত্মসমর্পণ করলাম। সূরা ওয়াস-সাফফাতে আল্লাহ বলে, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুইজন যখন আত্মসমর্পণ করলেন। আগে বলছে শুধু বাবার কথা, এখানে বলছে কার কথা? বাবা এবং সন্তান। কেন? ওই যে বাপ সন্তানকে পরীক্ষা করে দিছে, বাবা তুমি চিন্তা করে দেখো, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, তুমি বলো কি করব? সন্তান কয় ইফআলমা তুমার, আব্বা আল্লাহ যা বলছে এটা পালন করেন। এখন আল্লাহই কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুটোটাই আমার কাছে আত্মসমর্পণ করছে। এবার ছুরি চালাইছে সন্তানের গলায়। একটু চিন্তা করেন তো, আপন বাপ আপন ছেলে, এরকম না যে সব, ছেলের গলায় ছুরি চালাইছে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, আপনি সত্য, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করলেন। আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন, এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন। এখন একটু বুঝেন, এই জায়গায় স্বপ্ন দেখাইছে কে? আল্লাহ। এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহী, ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে কার হুকুমে? ইব্রাহিম নবীরে আল্লাহ বলতেছে, আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্যে বাস্তবায়ন করছেন। দেখেন, বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিয়েছেন। আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বাস কার্যকরী হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, এইভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি। মনে রাখবেন, আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। আল্লাহ কোরবানি চায়, বান্দা তুমি এটা করো করো করো। আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন, আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে, একটু কোরবানি দাও দাও, করো করো করো। এই আপনি করতেছেন, বাস সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ কিছু কোরবানি চান, এরপরে আল্লাহ দেখবেন ফাইনাল স্টেজে আইসা আপনার উপর এমন পরিমাণ সাহায্য শুরু করেন, এটাকে বলা হয় আল্লাহ নুসরত। এজন্য আল্লাহ বান্দার থেকে কোরবানি চান, কিন্তু পরিপূর্ণ কোরবানি আল্লাহ বান্দার থেকে নেন না। শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা, আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা, এটা আল্লাহ দেখেন। পরিপূর্ণতাটা আল্লাহ দান করে দেন। এরপরে আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী দিয়ে কোরবানির ব্যবস্থা করে দিলাম। তখন থেকে মানুষ না, প্রাণী দিয়ে কোরবানির প্রচলন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই সুন্নতটা আল্লাহ চালু করে দিলেন। সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কুরবানি করি আমরা, এগুলা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। একটু বুঝছেন না আপনারা? তাহলে জিলহজ মাসে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করলেন। তো জিলহজ মাস এটা আমাদেরকে মনে করায় দেয়, শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সব সময় করবা, বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে করায় দিই। কেন? এই মাসে একটা পরীক্ষা নিছি ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী আর তার সন্তান পরীক্ষার ক্ষেত্রে দুজন আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে।